ইউক্রেনে রুশ আগ্রাসনের পর বিশ্বজুড়ে যুদ্ধরত দেশগুলোর অস্ত্র কারখানা দিনরাত চালু থাকার খবর নতুন নয়। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে এমন একটি তথ্য। ইরান সরাসরি কোনো যুদ্ধে জড়িত না থেকেও দীর্ঘদিন ধরে তার ক্ষেপণাস্ত্র কারখানাগুলো ২৪ ঘণ্টা পূর্ণ সক্ষমতায় চালু রেখেছে। কেন এই প্রস্তুতি, তা নিয়েই বাড়ছে প্রশ্ন ও উদ্বেগ। তেহরানের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ইরানের লক্ষ্য একযোগে ইসরায়েলের দিকে অন্তত ২০০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সক্ষমতা অর্জন। বিশ্লেষকদের মতে এমন মাত্রার হামলা হলে ইসরায়েলের বহুতল প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং ও এরো সিস্টেম একসঙ্গে চাপে পড়তে পারে। পরিসংখ্যান বলছে সাম্প্রতিক ১২ দিনের সংঘাতে ইরান থেকে ইসরায়েলের দিকে প্রায় ৫০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর আগেও ২০২৪ সালের অক্টোবরে একযোগে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। সেসব হামলা প্রতিহত করতে সক্ষম হলেও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যয়ের চাপ ও সীমাবদ্ধতা তখনই স্পষ্ট হয়ে ওঠে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আন্তর্জাতিক বিশ্লেষকেরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে আরেক দফা বড় সংঘাত যে কোনো সময় শুরু হতে পারে। অনেকের মধ্যে দুই দেশই এখন চূড়ান্ত লড়াইয়ের দিকে এগোচ্ছে। মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি জানিয়েছে উভয় পক্ষই সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং সংঘাত শুরু হওয়া কেবল সময়ের অপেক্ষা। প্রতিবেদন অনুযায়ী জুনের সংঘাত শেষ হলেও ইরান এখনও বিপুল পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করে রেখেছে। ধারণা করা হচ্ছে এই মজুদ দিয়ে অন্তত ১১টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। একই সঙ্গে হাজার হাজার নতুন ক্ষেপণাস্ত্র তৈরির দৌড়ে নেমেছে দেশটি। অন্যদিকে ইসরায়েলও নীরব নয়। তেল আবিব নতুন করে হামলার পরিকল্পনা করছে বলে বিভিন্ন গোয়েন্দা সূত্রে ইঙ্গিত মিলছে। বিশ্লেষকদের দাবি, যুক্তরাষ্ট্র নীরবে ইসরায়েলকে সামরিক সহায়তার প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ প্রজেক্ট পরিচালক আলী ভায়েজ সতর্ক করে বলেছেন, ইরান এমন এক সক্ষমতার দিকে এগোচ্ছে যেখানে একযোগে ২০০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব হবে। তার মতে এর মূল উদ্দেশ্য ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে অচল করে দেওয়া। ২০১৫ পরমাণু চুক্তি ভেঙে যাওয়ার পর ইরান কার্যত আন্তর্জাতিক নজরদারি উপেক্ষা করছে বলে অভিযোগ রয়েছে। দেশটি গোপনে নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে, যেখানে আন্তর্জাতিক পরিদর্শকরা প্রবেশ নিষিদ্ধ। এ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেছেন, আমরা শান্তি চাই, কিন্তু যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে রক্ষা করতে থাকে তাহলে সহযোগিতা অসম্ভব। বিশ্লেষকদের মতে জুনের সংঘাতে যে আগুন জ্বলে উঠেছিল তার ছায়া এখনও পুরোপুরি নিভে যায়নি। যে কোনো সময় সেই সুপ্ত আগুন আবার ভয়াবহ রূপ নিতে পারে। ইরান ও ইসরায়েল উভয় পক্ষই এখন প্রতিশোধ ও টিকে থাকার যুদ্ধের জন্য প্রস্তুত। এ পরিস্থিতিতে গত বছরের শেষ দিকে ইরানে শুরু হওয়া অভ্যন্তরীণ আন্দোলনেও নতুন করে উত্তেজনা যোগ হচ্ছে। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিক্ষোভকারীদের উস্কে দিচ্ছে। ইরান স্পষ্ট করে জানিয়েছে, সামান্য হুমকির ইঙ্গিত পেলেই মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও ইসরায়েল কোনোটিকেই ছাড় দেবে না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের নতুন করে বড় সংঘাতের আশঙ্কা দিন দিন ঘনীভূত হচ্ছে, যা বিশ্ব রাজনীতিতে আরও অস্থিরতা ডেকে আনতে পারে।